হ্যালো বন্ধুরা, আমি সত্যি আপনাদের সঙ্গে গুরুকুল স্টাডি সেন্টারে আপনাকে স্বাগত। আমি গতদিন নওদা চৌবাচ্চার দরজা পর্যন্ত বসলাম, আজ তারপর থেকে শুরু করব। শুরু করার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে একটাই আবেদন, যারা চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আমি আগের দিনে বলেছি যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, চ্যাপ্টারটা তাই আমরা ভালো করে শিখব। বেঙ্গল রাজ্য বুদ্ধি ক্লাস থেকে শুরু করে এসএসসি পর্যন্ত এই অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। যেসব বন্ধুরা 2018-এ গ্রুপ ডি পরীক্ষা দিয়েছে আমরা রেলওয়ে, তারা অবশ্যই দেখতে পাবো যে এই অঙ্কগুলো ওখানে কতগুলো ভূমিকা পালন করেছে, অর্থাৎ অনেক কোশ্চেনই সেখানে আসছে। অর্থাৎ এই কোশ্চেনগুলো এবং সময় কাজের কোশ্চেনগুলো সেম কোশ্চেন, অর্থাৎ রিলেটেড টাইপ। এখানে জাস্ট একটা চৌবাচ্চাকে ভরছে, ওখানে কাজ করছে, এই দুটোই রিলেশন, আর কোনো রিলেশন নেই। তাহলে আমরা চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আজ করবো 11,000 থেকে। চলো তবে 11,000 করে নেওয়া যাক। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে সিদ্ধ থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? দেখো এখানে বলা হয়েছে, এই কোশ্চেনটা আগে দিন ভিডিওতে একটা করেছিলাম, অনেকটা একই ধরনের কোশ্চেন। মাঝে চৌবাচ্চা যেখানে একটা পূর্ণ হতে একটা নল দিয়ে 10 ঘন্টা সময় লাগে, কিন্তু ট্যাঙ্কের নিচে একটা সিদ্ধ থাকার কারণে পুরো ট্যাঙ্কের জল যখন ভরছি কিছু লিক দিয়ে কিছু বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বেরিয়ে গেলে আমার আগে 10 ঘন্টা লাগতো, সেখান থেকে অবশ্যই বেশি লাগবে, তাই 2 ঘন্টা বেশি লাগছে। অর্থাৎ দুটো মিলে যখন একসঙ্গে কাজ করছে তখন কি 12 ঘন্টা সময় লাগছে। আগে 2 ঘন্টা, এখন 2 ঘন্টা, আগে 10 ঘন্টা, অর্থাৎ লিকের কারণে 2 ঘন্টা বেশি লাগছে, অর্থাৎ 12 ঘন্টা সময় লেগে যাচ্ছে। তাহলে লিখে নেবো প্রথমে যে এ নল দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চা 10 ঘন্টা পূর্ণ করে, আর বিটা কাউন্ট দিলাম কি, এটা লিকের কারণে 2 ঘন্টা বেশি লাগছে, অর্থাৎ 12 ঘন্টা সময় লাগছে। এটা লিকের কারণে 2 ঘন্টা বেশি লেগে গেছে, অর্থাৎ 12 ঘন্টা, অর্থাৎ এর লসও কত 60। অর্থাৎ এ নলে পূর্ণ করে পুরো 1 ঘন্টায় 6 অংশ, আর বি নলে 1 ঘন্টায় 5 অংশ। তাহলে দেখো যেহেতু এখানে 5 আছে, তার মানে কি দুজন মিলে কাজ করে 5 অংশ, তাই নিশ্চয়ই কি আছে, এটা খালি হচ্ছে চৌবাচ্চা। কারণ দেখো আমি যখন এটার থেকে এটা বাদ দেবো, তখন আমি এই এ মাইনাস বি থেকে মানে এই প্লাস বিটা একসঙ্গে কাজ করতে যাচ্ছি, যেহেতু বিটা খালি করে তাই মাইনাস দিলাম। তো যেহেতু এটা কি করছে, দুজন মিলে 5 অংশ জল মানে বের করছে, এ নল ঢুকাচ্ছে 6 অংশ, আর বি নল 1 অংশ বাদ করে দিচ্ছে, যার জন্য থাকছে কত 5 অংশ থেকে যাচ্ছে। এ প্লাস বি কাজ করলে 5 অংশ। তাহলে যখন আমি শুধু বলা হয়েছে বি নলতে কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ বি নল সময় লাগবে, যখন আমি এটাকে বিয়োগ করবো কি করবে, বি নল খালি করবে। তো বি নল খালি করলে এখানে বি, আর এখানে দেখো -1, অর্থাৎ খালি করছে। এই -1টা কি কোন কারণে আসছে, আগে ভিডিও দেখলে বুঝতে পারবে। এই -1টা যেহেতু এ প্লাস বি 5 অংশ জল রাখছে, আর এ সেখানে 5 অংশ পূর্ণ করছে, তো এই 6 অংশ পূর্ণ করছে, তো 6 অংশ পূর্ণ করছে এ একা, আর যখন দুজনের কাছে তখন 5 অংশ, তো 1 অংশ গেলে কোথায়, এখন নিশ্চয়ই বেরিয়ে গেছে। তাই আমি যখন এই 5 থেকে 6 বাদ দেবো, তো -1 থাকবে, সে একটা হচ্ছে বেরিয়ে যাওয়া। তাহলে বি নল বের করছে, তাই টোটাল 60 অংশ। শুধু যদি নল দিয়ে মানে শুধু লিক দিয়ে কাজ করতো, যে জল পুরো ট্যাঙ্কটা ছিল 60 অংশ ট্যাঙ্ক, আর 60 জল ভরে দেওয়ার পরে আমি যদি জল না দিই, শুধু লিকটা খুলে দিয়ে, তা লিক দিয়ে কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ লিক দিয়ে সময় লাগবে 60/1, অর্থাৎ 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট বা 60 মিনিট 60 ঘন্টা, অর্থাৎ 60 ঘন্টা সময় লাগবে। কারণ 12 ঘন্টা সময় লাগছে, অর্থাৎ 60 ঘন্টা সময় লাগবে। দেখো শুধু লিক দিয়ে বের করতে 60 ঘন্টা সময় লাগবে। চলো নেক্সট, চলো 12 দাগ করে নেওয়া যাক। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে? দেখো এখানে বলা আছে একটা চৌবাচ্চা এ আর বি নল দুটো আছে, একটা 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করে। তাই করে দিই, এ নল দিয়ে কত মিনিট 20 মিনিট, আর বি নল দিয়ে 30 মিনিট। তাহলে ক্যাপাসিটি কত 60, যেহেতু ক্যাপাসিটি কি ক্যালসিয়াম, অর্থাৎ লসগু, অর্থাৎ এ প্রতি মিনিটে পারে 3 অংশ কাজ, আর বি প্রতি মিনিটে পারে 2 অংশ কাজ। এবার দেখো কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনে বলা আছে যে কতক্ষণ পর এ নলকে বন্ধ করলে বাকি অংশ কতক্ষণে পূর্ণ হবে, কতক্ষণে 10 মিনিটে পূর্ণ হবে। দেখো প্রথম নলটি যদি আমি বন্ধ করে দিই,
কিছুক্ষণ একসঙ্গে চলছে, তারপর আমি একে বন্ধ করলাম, আমি কতক্ষণ চলছে জানি না, একে যখন বন্ধ করছি তাহলে এ বন্ধ হয়ে গেল কাজ। এবার বলা হয়েছে এবার কে চলবে, এ তো বন্ধ, বি চলবে। তা বলা হয়েছে এই বি যখন চলবে, বি চলবে বাকি এক্সট্রা কত মিনিট, 10 মিনিট বলা হয়েছে, বাকি এক্সট্রা 10 মিনিটে বন্ধ করবে। তাই দেখো আমি দুজন একসঙ্গে চলছে, 5 ঘন্টা কাজ করছে, কতক্ষণ চলেছে আমি জানি না, কিন্তু এটা বলে দিয়েছে যে এই অবস্থায় কোনো একটা একসঙ্গে চলছে কত মিনিট, তারপরে একে বন্ধ করা আছে। এ যদি কিছুক্ষণ পর বন্ধ করে দেওয়া হয় কে চলবে, শুধু বি চলবে। তা বি বাকি কতটা কাজ করবে, অর্থাৎ প্রতি মিনিটে 2 অংশ কাজ করলে বাকি 10 মিনিটে বন্ধ করেছে, তো বাকি 10 মিনিটে কতটা কাজ করেছে, বাকি 10 মিনিটে কাজ করেছে 20 অংশ কাজ। তাহলে দেখো নিশ্চয়ই এই 20 অংশ কাজ বাদ দিয়ে বাকি যে কাজটা ছিল সেটা এ আর বি একসঙ্গে করেছিল, তখন একে বন্ধ করা হয়েছে, এবং বাকি যে 20 অংশ কাজ থাকে সেটা কে করেছে, সেটা করেছে বি একা। কত মিনিটে, শেষ 10 মিনিটে। তাহলে দেখো আমি যেহেতু এখানে কে করেছে বলেছে কতক্ষণ পরে বন্ধ করা হয়েছে, তাহলে যেহেতু কতক্ষণ পরে বন্ধ করেছে মানে একসঙ্গে আমার দরকার, আমার এই বি একা দরকার না, তাই বি একা 10 মিনিটের কারণে বাদ দিয়ে দিলাম। তাহলে কত, 40। মানে এই 40 অংশ কাজ কি করেছে, এ আর বি একসঙ্গে করেছে। কতক্ষণ করে যায় না, কিন্তু বলা হয়েছে একসঙ্গে 5 অংশ বন্ধ করে, 40 অংশ বন্ধ করতে কতক্ষণ সময় লাগবে, 40/5 অর্থাৎ 8 মিনিট সময় লাগবে। 8 মিনিট পর একে বন্ধ করা হয়েছে। তাহলে দেখো 8 মিনিট পর একে বন্ধ করা হয়েছে, তারপরে গিয়ে বাকি অংশ থাকে সেটা 10 মিনিটে বন্ধ হয়েছে। আশা করি বোঝা গেছে। দেখো যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটা ভালো করে দেখে নিও, একদম সোজাই আছে। কারণ কি, যেহেতু একসঙ্গে চলেছে কিছুক্ষণ পর বন্ধ করা আছে একে বন্ধ মানে কি, এ তো বন্ধ, চলবে কে, বি। তা বি বলেছে বাকি অংশ 10 মিনিট বন্ধ করে, তা বি 10 মিনিটের কাজ কত, 20 অংশ, এ একা করেছে, এটা আমরা টোটাল কাজ থেকে বাদ দেবো, বাকি তারা থাকবে কি, এটা একসঙ্গে করেছে। চল নেক্সট। তো নেক্সট 13 দাগ পড়ে নিই। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 ও 20 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। দেখো এই কোশ্চেনটা আগেরটার মতো একই কোশ্চেন, কিন্তু এখানে কোশ্চেন একটা কথায় একটু আলাদা আছে। যেমন আগের কোশ্চেনে ছিল কি, যে শেষ বন্ধ করার পরে একে বন্ধ করলে শেষ অংশ বাকি অংশটা বি কতক্ষণে 10 মিনিট বন্ধ করেছে, কিন্তু এখানে বাকি অংশ বলেনি, এখানে বলেছে সম্পূর্ণ অংশটা 15 মিনিট সময় লাগবে, এখানে সম্পূর্ণ অংশ 15 মিনিট সময় লাগবে বলেছে। তাহলে দেখো এ নল 30 মিনিট আর বি নল 20 মিনিট, এ নল 30 মিনিটে খালি করে আর বি নল 20 মিনিটে খালি করে, তাহলে এদের লসও কত, 60। তাহলে এ প্রতি মিনিটে 2 অংশ বন্ধ করে আর বি প্রতি মিনিটে 3 অংশ খালি করে, দুটোই খালি করে যেহেতু। এবার কোশ্চেনে বলা হয়েছে যে কিছুক্ষণ পরে কাকে বন্ধ করা হয়েছে, কিছুক্ষণ পর বন্ধ করা হয়েছে বি কে। তা বি কে যদি বন্ধ করে দেওয়া হয়, কিছুক্ষণ পর দিতে হয়, অর্থাৎ বি কে বন্ধ করা হয়েছে, তাহলে যখন বি বন্ধ হচ্ছে তো চলছে যাকে, এ চলছে, তা দেখো টোটাল কত মিনিট সময় লেগেছে, 15 মিনিট সময় লেগেছে। তো 15 মিনিট ধরে কে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত চলেছে এ তো বন্ধ হয়নি, তো সম্পূর্ণ 15 মিনিট কে চলেছে, এ চলেছে। তো সম্পূর্ণ 15 মিনিট কাজ এর কাজ আমরা বাদ দিয়ে দিই, সম্পূর্ণ 15 মিনিট এর কাজ আমরা বাদ দিচ্ছি কত, 30। 60-এর মধ্যে 30 বাদ চলে গেল, 0 30, 30 অংশ কাজ আমার বাদ হয়ে গেল। এটা কে করেছিল, এটা এ করেছিল। কোশ্চেনে বলা আছে কতক্ষণ পর বি বন্ধ করা হয়েছে, তাহলে দেখো বাকি যে কাজটা রয়েছে সেটা কে করে গেছে, এটা নিশ্চয়ই বি করে গেছে। তা বি করেছে 30 অংশ, অর্থাৎ বি 30 অংশ করবে কত মিনিটে, অর্থাৎ 10 মিনিট, অর্থাৎ বি 10 মিনিটে কাজটি করেছিল, অর্থাৎ বি কে 10 মিনিট পর বন্ধ করা হয়েছে। কারণ কি 10 মিনিট পর বন্ধ করলেই তো চলেছে, আর এ তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলেছে, শেষ পর্যন্তই। কত মিনিট সময় নিয়েছে, টোটাল সময় লেগেছে 15 মিনিট। তা 15 মিনিট টাকা চলেছে সব সময়, কোথাও থামেনি। তাই আগে আমি এর কাজটা বাদ দিয়ে দেবো, বাকি কাজটা যেটা থাকবে, বাকি কাজটা যেটা থাকবে সেটা কি করেছে, বি করেছে, তা বি কে আমরা দিয়ে দিলাম। অর্থাৎ চলো নেক্সট 14। দেখো এই 13 দাগ এবং 12 দাগ খুবই গুরুত্বপূর্ণ অংশ, তাই এই দুটোকে ভালো করে একটু দেখে নিও। আমরা 14 দাগ পড়ে নিই। এ বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 15 মিনিটে জল বন্ধ করে। এ করতে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জল বন্ধ করতে কত সময় লাগে। দেখো এখানে কি বলেছে, ক্ষমতা দিয়ে দিয়েছে। তাই আমরা কি জানি, কোনো ক্ষমতা, ধরো আমার ক্ষমতা 1, মানে আমি 1 ঘন্টায় 10 অংশ কাজ করতে পারি, তাহলে আমার এই 1 ঘন্টা ক্ষমতায় 10। যদি বলা হতো এই ঘরটা বানাতে, আমি যে ঘরে আসি এই ঘরটা বানাতে আমার 10 দিন সময় লেগেছে,
আমি প্রতিদিন আমার ক্ষমতা হলো প্রতিদিন 10টা ইট গাঁথা, তা প্রতিদিন যদি 10টা ইট গাঁথতে পারি আমার সময় লেগেছে মনে করে 15 দিন। তাহলে আমি টোটাল ঘরে কত ইট বসিয়েছি আমার গুণ করলে পেয়ে যাবো। তো এই যে কতগুলো ইট বসিয়েছি আমি, এটাই তোমার কার্য। তো এখানে তাই করবো যে এ নল ইস টু বি নল, তাহলে হচ্ছে ক্ষমতা। দেখো ক্ষমতাটা কি বলছে, বি যদি 1 হয় এ হবে কত 3 না 4। দেখো এ যদি বি যদি 1 হয় এ হবে 4, কারণ কি এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল কার 4 গুণ, বি নলের 4 গুণ। মানে বি যদি 1 হয় এ 4, অর্থাৎ বি যদি একটা ইট গাঁথে এ গাঁথতে 4টি ইট। এবার কোশ্চেনে বলা হয়েছে যে এ নল 15 মিনিটে জল পূর্ণ করে। দেখো এ নল কি করে 15 মিনিটে জল পূর্ণ করে, এ নল না বি নল না এ নল। বলা হয়েছে এ নল কি করে 15 মিনিটে পূর্ণ করে। তাহলে প্রতি মিনিটে এটা তো ক্ষমতা, তা প্রতি মিনিটে 4 লিটার জল ঢোকায়, তাহলে 15 মিনিটে কত জল ঢোকাবে, অর্থাৎ টোটাল কাজ, অর্থাৎ মোট কাজ কত পেলাম আমি এখান থেকে পেয়ে যাবো। কারণ কি, কারণ মোট কাজ তো সে একটাই হবে, অর্থাৎ একটাই। প্রতি ক্ষমতা 4 গুণ 15 অর্থাৎ 60। টোটাল ক্ষমতা কাজও আমার 60, টোটাল কাজ আমি 60 পেয়ে গেছি। বলছি এই সম্পূর্ণ এই যে কাজ, টোটাল কাজ 60, এই কাজটা যদি একসঙ্গে করা হয়, কি বলেছে যদি একত্রে করা হয়, অর্থাৎ এ আর বি একসঙ্গে করে, তো দেখো এ এর ক্ষমতা 1 ঘন্টায় 4, বি এর ক্ষমতা 1 ঘন্টায় 5, এর 1 ঘন্টায় 1, তো দুজনের ক্ষমতা 1 ঘন্টায় কত, দুজনের ক্ষমতা 1 ঘন্টায় কত, অর্থাৎ দুজনের ক্ষমতা 1 ঘন্টায় 5, দুজনের ক্ষমতা 1 ঘন্টায় কত 5। তাহলে টোটাল এ প্লাস বি এই 60 অংশ কাজ কতক্ষণে করবে, অর্থাৎ 12 মিনিটে করবে, 12 মিনিটে কাজটি করবে। দেখো টোটাল কাজটি 12 মিনিটে করবে। দেখো এই অঙ্কগুলো কিন্তু আমরা 8টা ভাবে করতে পারতাম, কিন্তু ওটা দেখলাম কতটা মানে স্যাটিসফ্যাকশন আসবে না, এটা যতটা আসছে। কারণ কি এখানে ক্ষমতা দিয়েছি, ক্ষমতাকে আমরা যদি টোটাল টাইম দিয়ে গুণ করি আমরা টোটাল কাজ পেয়ে যাবো, আর কাজকে টোটাল ক্ষমতা দিয়ে ভাগ করলে আবার আমরা সঙ্গে একসঙ্গে পেয়ে যাবো। কারণ আমরা যখন এলসিএম করি তখন তো ক্ষমতা বের করি যে এ 1 ঘন্টায় কত অংশ কাজ করে 3 অংশ, বি 1 ঘন্টায় 2 অংশ কাজ করেছে, এই তো করি আমরা। তাই এখানে তাই ক্ষমতা দেওয়াই আছে, তাহলে জাস্ট গুণ করে মোট কাজ পেয়ে গেলাম, যোগ দিয়ে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম উত্তরটা। চলো নেক্সট। তাহলে 15 একটা পড়ে নিই। এ নল বি নলে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, একটি চৌবাচ্চা বি নলে 38 মিনিটে পূর্ণ করতে পারে। এরপরে ওই নল দুটি দিয়ে চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে। দেখো সেম কোশ্চেন, আগেরটা এ নল দেওয়া আসলো, এটা বি নল দেওয়া আছে টাইমটা। দেখো আগেরটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এটা ভালো করে দেখে নিও। বলা আছে এ ইস টু বি, এদের ক্ষমতা অর্থাৎ বি নল যদি 1 হয় এ হবে 3, এ হবে কত 3। কোশ্চেনে বলা আছে কি যে বি নলের কি করে, বি নলের সম্পূর্ণটা 38 মিনিট সময় লাগে। তাহলে বি ক্ষমতা কত 1, মোট কাজ কত হবে, একে গুণ কত 48 দিয়ে, তাহলে মোট কাজ পেলাম কত 48, মোট কাজ আমি পেয়ে গেলাম 48। কারণ কি, কারণ টোটাল কাজ বি এর সময় লাগে 38 মিনিট, তাই প্রতি মিনিটে যে 1 অংশ কাজ করে টোটাল কত অংশ কাজ করেছে 38 অংশ কাজ করেছে। মানে এই 38 অংশ কাজ যদি দুজন মিলে একসঙ্গে করতো কতক্ষণ সময় লাগতো, তাহলে এ প্লাস বি এদের ক্ষমতা কত 3 আর 1 কত 4, তাহলে 48/4 অর্থাৎ 12, 4/48 অর্থাৎ 12 মিনিট। দেখো তাহলে এ প্লাস বি একসঙ্গে সম্পূর্ণ কাজটি 12 মিনিটে সম্পন্ন করবে, 12 মিনিটে কমপ্লিট করবে। দেখো যেহেতু এ টোটাল 48 মিনিট সময় লাগে, তাই বি এর সম্পূর্ণ কাজ করতে 48 মিনিট সময় লাগে, অর্থাৎ 48 মিনিট। তাহলে 1 মিনিটে 1 অংশ কাজ করে, 38 মিনিটে কত অংশ কাজ করেছে 48 অংশ, এটাই হলো ক্যাপাসিটি অর্থাৎ কার্য, মোট কার্য। এবার এ আর বি দিয়ে একসঙ্গে করলে 4 দিয়ে 48 ভাগ করে 12 মিনিট, অর্থাৎ সম্পূর্ণ কাজটি 12 মিনিট সময় লাগে। দেখো কোশ্চেন যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখে নিও, অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি আরেকবার বলে দিলাম। চলো নেক্সট 16। চলো 16 দাগ পড়ে নেওয়া যাক। এ বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ করতে যে সময় নেয় এ নল তার থেকে 12 মিনিট বেশি সময় নেয়। এক্ষেত্রে দুটি নল একসঙ্গে কতক্ষণ লাগবে। দেখো কোশ্চেনটা অনেকটা একই অঙ্ক, বলা আছে এ নল ইস টু বি নল, তাহলে এটা ক্ষমতা, এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 1, তো সময় কি হবে, সময় উল্টে যাবে। কারণ আমরা কি জানি ক্ষমতার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। এবার কোশ্চেনে বলা আছে যে কতক্ষণ সময় লাগে, অর্থাৎ 12 মিনিট এক্সট্রা সময় লাগে।
কার দেখো এখানে বলা হয়েছে বি বি নলটা পূর্ণ করতে যে সময় নেয় এ নল তার থেকে 12 মিনিট সময় বেশি নেয়। এ নল 12 মিনিট বেশি, অবশ্যই ভুল আছে কোশ্চেনটাই, কারণ এ 12 মিনিট বেশি কি করে নেয়, কারণ এর ক্ষমতা বেশি। এখানে দেখো কোশ্চেনটা হবে আসছে একটু উল্টো, যে বি নল যে সময় নেয় এ নল যে সময় নেয় বি নল তার থেকে 12 মিনিট সময় বেশি নেয়। তাহলে বি বেশি সময় এ দেখো, এ যদি 1 মিনিট নেয় বি কত নিচ্ছে 3 মিনিট, কত বেশি নিচ্ছে 2 মিনিট বেশি নিচ্ছে। কারণ এখানে বলাই তো আছে যে এ নল 3 গুণ বেশি, বি নল থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন কে এ, তো বি যদি 1 হয় এ 3 গুণ, তো এর টাইম উল্টে যাবে, এ টাইম লাগে 1 মিনিট বি এর লাগবে 3 মিনিট মনে করো। তাই বি নল যে 3 মিনিট লাগে এর লাগে 1 মিনিট, এখানে বেশি লাগছে কার বি এর কত বেশি লাগছে 2 মিনিট, তা বি এর 2 মিনিট বেশি লাগছে। তাই প্রশ্নে বলা আছে যে এরকম হবে যে এর যে সময় লাগে বি তার 12 মিনিট সময় বেশি লাগে, এর সময় লেগেছে বেশি কত 2 মিনিট, এই 2 মিনিট ইকুয়াল টু কত 12 মিনিট, আর 1 মিনিট ইকুয়াল টু কত 6 মিনিট, 1 ইকুয়াল টু কত 6 মিনিট। আর দেখো তাই এ সময় লাগে লেগেছে কত 6, তাই এ যদি 6 মিনিট সময় লাগে তাই এর সম্পূর্ণ কাজ করতে কত মিনিট সময় লেগেছে 6 মিনিট সময় লেগেছে। তাহলে দেখো আমি যখন এর ক্ষমতা কত 3, তাহলে আমি 3 দিয়ে এটাকে গুণ করি মোট কাজ পেয়ে যাবো। এই মোট কাজ কত হবে 3 গুণ 6 অর্থাৎ 6 গুণ 3 অর্থাৎ কত 18 অংশ কাজ। বলছে এই 18 অংশ কাজ, এই 18 অংশ কাজ বলছে একসঙ্গে করতে, বলছে একসঙ্গে করতে কতক্ষণ সময় লাগবে, আর দুটি নল একসঙ্গে করতে, তো একসঙ্গে মানে কত 3 আর 4 অর্থাৎ 4 একসঙ্গে করতে হবে। তাহলে a প্লাস b অর্থাৎ a প্লাস b একসঙ্গে কত অংশ কাজ 18 অংশ কাজ কত একসঙ্গে করবে, 3 যোগ 1 অর্থাৎ সমান সমান কত 4, এটাকে আমি যোগ করে দিচ্ছি বাই 4, 4 4 16, 4 5 20 অর্থাৎ 4.5 মিনিট সময় লাগবে, অর্থাৎ 4.5 মিনিট সময় লাগবে। হ্যাঁ কোশ্চেনটা ভালো করে বুঝে নিও। প্রথমে আমরা এখানে এক অংশ বের করে দিয়েছি, এটা কি এটা টাইম, তাহলে একটু আগে শিখেছি যে এর যদি 6 মিনিট সময় লাগে এর ক্ষমতা কত 3, অর্থাৎ সম্পূর্ণ অংশ 6 মিনিটে শেষ করে, তো 1 মিনিটে করে 3 অংশ কাজ, তাহলে 6 মিনিটে কত অংশ কাজ করবে 18 অংশ কাজ, মোট কাজ 18 অংশ। বলা আছে 3 আর 4 অর্থাৎ 4 দিয়ে একসঙ্গে করা হয়, তাহলে 4 অংশ কাজ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ 4.5। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট 17, চলো 17 পড়ে নেওয়া যাক। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল দ্বারা খালি হতে যে সময় নেয় এ খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় নেয়। এরপরে নল দুটি দ্বারা পূর্ণ হতে কতক্ষণ সময় লাগে। দেখো এক সেম কোশ্চেন, 17 দাগ 16 দাগের সেম কোশ্চেন। বলতে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, এ নল বি নলের কত গুণ 4 গুণ, তো বি নলের 4 গুণ, এটা ক্ষমতা এটা সময়, ক্ষমতার সময় এটা 1 এটা 4 বলা আছে। দেখো এই কোশ্চেনে কিন্তু একটাই প্রবলেম হয়েছে যে ওরা উল্টো বলে দিয়েছে যে বি নলের যে সময় লাগবে এ নল তার থেকে 15 মিনিট বেশি লাগবে, কারণ এখানে তো দেখাই যাচ্ছে যে এ নল 1 মিনিট লাগে বি নলের 4 মিনিট, তার বেশি লাগছে কার বি এর, তাহলে এ নলের যে সময় লাগবে বি নলের তার থেকে 15 মিনিট বেশি সময় লাগবে। তো 15 মিনিট বেশি মানে কত, এর 3 অংশ বেশি, এর 3 মানে 15, 1 মানে কত 5, তাহলে দেখো এর 5, দেখো এখানে 5 অক্ষে 5, তাহলে এ এর ক্ষমতা কত 4, এর ক্ষমতা 4, তো মোট কাজ পেয়ে যাব অর্থাৎ মোট কাজ কত 4 গুণ 5 অর্থাৎ 20 অংশ মোট কাজ। তাহলে a প্লাস b একসঙ্গে করবে, একসঙ্গে কত 20 অংশ কাজ, তাহলে এদিকে a প্লাস b কত 5 অর্থাৎ বাই 5 অর্থাৎ 4 অর্থাৎ 4 মিনিট, অর্থাৎ 4 মিনিটে সম্পূর্ণ কাজটা ওরা করবে। দেখো এই অঙ্কটা আগের অঙ্কটা একদম সেম অঙ্ক, তাহলে a ক্ষমতা 4 b ক্ষমতা 1 সময় লাগবে a এর 1 b এর 4, তাহলে ডিফারেন্স 3 3 এর 15, কোশ্চেনে বলে দেওয়া আছে তাহলে ডিফারেন্স 15, তো 15 1 = 5, তাহলে 1 = 5, তাহলে 5 অংশ কাল লেগেছে a এর 5 টাইম লেগেছে, তো টোটাল কাজ কত 4 5 20, তাহলে 20 অংশ টোটাল কাজ। টোটাল কাজটা যখন আমি টোটাল ক্ষমতা দিয়ে ভাগ করব আমরা কি পেয়ে যাব টোটাল সময়। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট 18, চলো 18 পড়ে না যাক। এ ও বি একটি ট্যাপ বলতে বালতি ধরো 8 ঘন্টা ও 6 ঘন্টা পূর্ণ করতে পারে, যদি উভয় ট্যাপ খুলে দেওয়া 3 ঘন্টা পর এ ট্যাপটি বন্ধ করে দেওয়া হয় তো বালতি জল পূর্ণ বি ট্যাপ আর কত সময় লাগবে।
দেখো কোশ্চেনটাও সেম কোশ্চেন, বলছে একটা ট্যাপ আছে, মানে একটা বালতি আছে যেখানে এ নল আর বি নল দিয়ে পূর্ণ করে। এ নল সময় লাগে 8 ঘন্টা, বি নল সময় লাগে 6 ঘন্টা। তো দুটো নল একসঙ্গে 3 ঘন্টা চলেছে, তো 3 ঘন্টাকে একসঙ্গে চালাই। বলা হয়েছে এ নলে লাগে 8 ঘন্টা আর বি নলে লাগে 6 ঘন্টা। এতে দশমিক কত 24। এ প্রতি ঘন্টায় করে 3 অংশ কাজ, বি প্রতি ঘন্টায় করে 4 অংশ কাজ। তাহলে এ প্লাস বি একসঙ্গে মোট কত অংশ কাজ করেছে? 7 অংশ কাজ। কোশ্চেনে বলা হয়েছে এদের একসঙ্গে কত ঘন্টা চালাতে বলেছে। কোশ্চেনে এদের বলা হয়েছে একসঙ্গে 3 ঘন্টা চালাতে। তাহলে 3 ঘন্টা চালাই, 3 ঘন্টা মোট কত কাজ করেছে? 21 অংশ জল পূর্ণ করেছে। টোটাল ক্যাপাসিটি 24, তার মধ্যে দেখো 21 অংশ পূর্ণ হয়ে গেছে। তাহলে 21 অংশ পূর্ণ হয়ে গেলে বাকি থেকে কত অংশ? 3 অংশ। তাহলে বলা হয়েছে এই 3 অংশ পূর্ণ করতে বি এর কত সময় লাগবে? বি এর প্রতি মিনিটে করে 4 অংশ, বাই 4, অর্থাৎ এত সময় লাগবে, এত অংশ সময় লাগবে না, এত মিনিট সময় লাগবে, এত ঘন্টা। দেখো তাহলে বি এর সময় লাগবে কত? বি এর সময় লাগবে 3/4 ঘন্টা। তা বি এর বাকি অংশ পূর্ণ করতে সময় লাগবে কত? 3/4 ঘন্টা। তাহলে একদম সিম্পল অংশ দাও। চলো নেক্সট 19। চলো 19 দেখ পড়ে নেওয়া যাক। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 চৌবাচ্চায় নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে চৌবাচ্চায় পূর্ণ হতে সময় লাগে। দেখো কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কোশ্চেন। বলা হয়েছে একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চাটা পূর্ণ করতে মোট 40 মিনিট সময় লাগে। এই চৌবাচ্চা পূর্ণ করতে মোট কত মিনিট সময় লাগে? 40 মিনিট সময় লাগে। বলা হচ্ছে এ প্রতি মিনিটে যত অংশ জল ঢোকায় তার 1/5 বেড়ে যায়। ধরো আমি ধরে নিলাম টোটাল ক্যাপাসিটি এই ট্যাঙ্কের 5 অংশ, যেহেতু 1/5 কি হয়? বেরিয়ে যাচ্ছে। তাহলে মনে করো আমি ধরলাম 40 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটা পূর্ণ হয়, মানে এই পুরো 5 অংশ আগে পূর্ণ হতো, কিন্তু এখন কি হচ্ছে? এখন দেখো 40 মিনিটে পূর্ণ কি করছে? 5 অংশ পূর্ণ করে 1 অংশ বেরিয়ে যাচ্ছে, থাকছে কত? 4 অংশ। তাহলে টোটাল ক্যাপাসিটি আমি ধরলাম 5। তাহলে এখান থেকে দেখো 4 অংশ জল আমার এখন বয়ে যাচ্ছে। তার মানে কি টোটাল ধরো আমি 5 অংশ, তার মধ্যে আমি 40 মিনিটে ভরলাম, 1 অংশ মানে বেরিয়ে গেল, অর্থাৎ 4 অংশ থাকলো। তাহলে 4 অংশ পূর্ণ করতে আমার সময় লাগছে কত? 40 মিনিট। ভালো করে বুঝবে। টোটাল ক্যাপাসিটি 5 ধরেছিলাম, কিন্তু যেহেতু 1 অংশ বেরিয়ে যাচ্ছে থাকবে কত? 4। তাহলে 4 অংশ পূর্ণ করতে 40 মিনিট সময় লাগছে। তাহলে 1 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? 10 মিনিট। কিন্তু আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরেছি কত? 5 অংশ। তাহলে এই 5 অংশ পূর্ণ করতে লাগবে কত? 10 × 5 অর্থাৎ 50 মিনিট। তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ করতে সময় লাগবে কত? 50 মিনিট। একদম সিম্পল, আগে বুঝে নাও। বলা আছে 1/5 জল কি করে? বেরিয়ে যায়। তাই মানে কি আমি যদি 5 লিটার জল ঢোকাই, 1 লিটার বেরিয়ে যাচ্ছে, থাকছে কত? 4 লিটার। তাই বলা হচ্ছে এই 4 লিটার পূর্ণ করতে 40 মিনিট সময় লাগে। কোশ্চেন বলে দেওয়া আছে 40 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হয়। তাহলে 40 মিনিট অর্থাৎ 4 × 40, 1 = কত? 10, 5 = 50। চলো নেক্সট করে নেওয়া যাক। এ বি সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 ও 12 মিনিটে জল পূর্ণ হয়। 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সিগন্যাল বন্ধ করা হয়। সম্পূর্ণ চৌবাচ্চা কতক্ষণ? দেখো এবার কি বলা আছে যে একটি ট্যাঙ্কে 3টি পাইপ এ বি সি, 3টি নলের ক্যাপাসিটি বলা আছে 15 মিনিট ও 10 মিনিট ও 12 মিনিট। তাহলে এ 15 মিনিট, বি 10 মিনিট আর সি 12 মিনিট। 15, 10, 12 এদের লসাগু কত? 60। তাহলে দেখো এ নলের প্রতি মিনিটে পূর্ণ করে 4 অংশ, বি নল প্রতি মিনিটে 6 অংশ, সি নল প্রতি মিনিটে 5 অংশ। বলা আছে দেখো এরা কত একসঙ্গে চলে কতক্ষণ? 6 × 10 = 15, অর্থাৎ 15 মিনিট এক সঙ্গে চলে কত? 15 অংশ কাজ করে, অর্থাৎ 1 মিনিটে 3 জনে মিলে 15 অংশ পূর্ণ করে। বলা হয়েছে যে 3 মিনিট একসঙ্গে চলেছে, 3 মিনিটে কতটা চলেছে? অর্থাৎ 3 × 45, 45 অংশ ওরা একসঙ্গে চলেছিল, মানে একসঙ্গে পূর্ণ করেছে। -45 একসঙ্গে পূর্ণ হয়ে গেল, থাকলো কত? 15। এই 15 অংশ কাজটা কে করেছে? দেখো এখানে কি বলা আছে? সি কে বন্ধ করা হয়েছে, সি কে বন্ধ করা হয়ে গেছে, থাকবে কে? এ আর বি। এর কত? 10। এই 15 অংশ করবে এ আর বি। তো দেখো এ প্লাস বি এই 15 অংশ পূর্ণ করতে সময় লাগে কত? অর্থাৎ 1.5 1.5 ঘন্টা, অর্থাৎ 1.5 মিনিট। এই 1.5 মিনিট সময় লাগে। কত কার লাগে? এ প্লাস বি এর।
বলা হচ্ছে সম্পূর্ণ টাইমটা পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে। আগে চলছে কত মিনিট, 3 মিনিট, আর এখন চলছে 1.5 মিনিট, টোটাল টাইম লেগেছে 4.5 মিনিট। দেখো তাহলে সম্পূর্ণ টাইমটি পূর্ণ করতে কত সময় লেগেছে, 4.5 মিনিট। আরেকবার দেখো ভালো করে, বলা হচ্ছে 3 জন একসঙ্গে দেওয়া আছে, একসঙ্গে বলা হচ্ছে 3 মিনিট চলেছে, একসঙ্গে ওরা 15 অংশ পূর্ণ করে 1 মিনিটে, 3 মিনিটে 45 অংশ, 45 অংশ পূর্ণ হয়ে গেছে, থাকবে বাকি কত 15 অংশ। এটা কে করেছে, এটা করেছে সি বাদ দিয়ে দিয়েছে, থাকবে কে এ আর বি। এ আর বি প্রতি মিনিটে 10 অংশ, তার 15 অংশ করতে লাগবে 1.5 মিনিট, আগে চলছে 3 মিনিট, মোট 4.5 মিনিট। আশা করি বোঝা গেছে। আজ তাহলে এ পর্যন্ত রাখা হলো, এর পরবর্তী অঙ্কগুলো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। যদি অঙ্কগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী অঙ্কগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। যেসব বন্ধুরা চ্যানেল নতুন আসছেন তাদের আমি বলে দিচ্ছি, তো অবশ্যই পিছনে ভিডিওটা দেখে আসবেন, তাদের বুঝতে সুবিধা হবে, এবং সবার আগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।